জানাই দিলেন মানুষের প্রত্যেকের কর্ম প্রচেষ্টা ভিন্ন ভিন্ন। এই আয়াতের ব্যাখ্যা লিখতে যাইয়া আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, মুফাসসিরিন কিরাম হাদিস বর্ণনা করেছেন মুসনাদ ইবনে আহমদ থেকে, আহমদ ইবনে হাম্বল রচিত। সেখানে একটা হাদিস তারা উপস্থাপন করেছে। আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীর দরবারে যে অভিযোগ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির পাশে আমার এক মুসলমান ভাই, তার নাম হলো আবু লুবাবা। নাম কি? আবু লুবাবা। মুসলমান ভাই, মুসলমান হলে কি হবে? সবার ঈমান তো আর সমান না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান হওয়ার পরে কেউ কোরআনের জন্য পাগল হয়ে যায়, মুসলমান হওয়ার পরে আবার কেউ কোরআনের মাহফিলে বাধা দান করে, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা, কেউ শক্তির বলে, কেউ ক্ষমতার বলে মানুষকে বাধা দেয়, কথা বলেন ঠিক কিনা? বিগত দিনেও কোরআনের কথা বলতে গেলে ক্ষমতার জোরে অনেকেই বাধা প্রদান করত, কথা বলেন ঠিক কিনা? তারা তো নিজেদেরকে মুসলমান দাবি করত। বোঝা গেল মুসলমান নাম হলেই হবে না, ঈমান তো সবার জন্য সমান না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরে, ক্ষমতাও চিরদিন থাকবে না, শক্তিও চিরদিন থাকবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল না, কথা বলেন ঠিক কিনা? কেউ চিরদিন পৃথিবীতে থাকবো না। কিসের এত অহংকার, কিসের ক্ষমতার বাহাদুরি, কিসের শক্তির বাহাদুরি, কিসের অর্থের বাহাদুরি, কোনোটাই থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আমি যে চেয়ারে বসে কথা বলি, এই চেয়ারে বসে আগে অনেকেই কথা বলেছে, আজকে তারা নাই, আমিও একদিন থাকবো না, কথা বলেন ঠিক কিনা? যে মঞ্চে বসে আপনারা ওয়াজ শুনতেছেন, এখানে অনেকে ওয়াজ শুনেছে, আজকে তারা নাই, আমরাও একদিন থাকবো না, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের জীবনটাকে সুন্দর করে গঠন করা দরকার, আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক মানুষের চিন্তা চেতনা, প্রত্যেক মানুষের কর্ম ভিন্ন ভিন্ন হয়। কি হয়? ভিন্ন। কেউ কোরআনকে ভালোবাসে, কেউ নামাজ কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে, আবার কেউ নামাজও পড়ে না, কোরআনের প্রতি বিরোধিতা করার জন্য নানা ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়, কথা বলেন ঠিক কিনা? কারো অর্থ ইসলামের কাজে ব্যয় হয়, কারো অর্থ জাহান্নামে যাত্রা মঞ্চের জন্য ব্যয় হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতে যায় বলে দিচ্ছেন যে প্রত্যেক মানুষের কর্ম প্রচেষ্টা হলো ভিন্ন ভিন্ন। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেন, মানুষের আল্লাহর পরেই 6টা গুণ, ভালো মানুষের 3টা গুণ আর খারাপ মানুষের 3টা গুণ, এই 6টা গুণ বর্ণনা করেছেন। যাদের সম্পদ, অর্থ সম্পদ দ্বীনের জন্য, আল্লাহর জন্য ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতের রাস্তাকে সুগম করে দিবেন, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের যে সম্পদ আল্লাহ দান করেছেন, এগুলো আমাদের আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর দরবারে যাইয়া অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির পাশে আমার মুসলমান ভাই, তার নাম হলো আবু লুবাবা। জোরে বলি, নাম কি? আবু লুবাবা। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আবু লুবাবার একটা খেজুর গাছ আমার বাড়িতে হেলে গেছে। আমাদের অনেকে আছে কিনা গাছ আরেকজনের বাড়িতে, আপনার উঠানের দিকে গাছ ঝুঁকে পড়েছে, আছে না নাই? আল্লাহ নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই, মুসলমান ভাই আবু লুবাবার খেজুর গাছটা আমার বাড়িতে ঝুঁকে পড়েছে। খেজুর যখন পাকা শুরু করে, ওই খেজুরের মালিক আবু লুবাবা যখন খেজুর পাড়তে গাছে ওঠে, কিছু খেজুর গুলো যখন আমার বাড়ির আঙ্গিনায় যখন পড়ে যায়, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো ওই আঙ্গুরগুলো, ওই খেজুরগুলো কুড়াইয়া নেয় এবং মাঝে মধ্যে ওই খেজুরগুলো তারা মুখে দিয়ে খেয়ে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ওই পাশের বাড়ির আবু লুবাবা গাছ থেকে নেমে এবার আমার বাড়ির আঙ্গিনায় এসে আমার ছোট ছোট সন্তানদের হাত থেকে ওই খেজুরগুলো তারা জোর করে এসে কেড়ে নেয় এবং মুখে যদি খেজুর দিয়ে দেয়, আঙ্গুল ঢুকাইয়া আমার ভাই, আমার সন্তানদের মুখ থেকে খেজুরগুলো কেড়ে নেয়।
আপনার সন্তানের যদি এরকম অবস্থা কেউ করে আপনার খারাপ লাগবে কি লাগবে না? আল্লাহ নবীর দরবারে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খারাপ লাগে, আমার সন্তানের মুখ থেকে খেজুরগুলো কাইরে নেয়, হাত থেকে কাইরে নেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু লুবাবাকে বলে দেন আমার সন্তানের সাথে যেন এমন খারাপ আচরণ না করে, আমার সন্তানের সাথে যেন এরকম দুর্ব্যবহার না করে। অপর বর্ণনা আছে, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবার গাছটা আমার বাড়িতে ঝুঁকে পড়েছে, আমার বাড়িতে আমি একটা প্রাচীর নির্মাণ করব। আবু লুবাবার খেজুর গাছের জন্য আমি বাড়ির প্রাচীর নির্মাণ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবাকে বলে দিবেন তার খেজুর গাছটা যেন আমার কাছে বিক্রি করে দেয়। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, রাহমাতুল্লাহ আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আবু লুবাবাকে ডেকে পাঠালেন। আবু লুবাবা, তুমি তোমার মুসলমান ভাইয়ের সন্তানদের সাথে এরকম আচরণ করো না, তাদের হাত থেকে খেজুরগুলো তুমি কেড়ে নিও না। আবু লুবাবা রে, তোমার খেজুর গাছটা ওই তোমার ভাইয়ের কাছে বিক্রি করে দাও। আবু লুবাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই খেজুরের গাছ আমি বিক্রি করব না, আমার এই খেজুরের খাইতে আমার ভালো লাগে, আমার সন্তানরা ওই খেজুর পছন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই খেজুরের গাছ আবু লুবাবা আমি মুসলমান ভাইয়ের কাছে বেচবো না। আল্লাহর নবী বলেন, আবু লুবাবা, তুমি এই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি আল্লাহর দরবারে তোমার জন্য একটা খেজুর গাছের জামিনদার হয়ে যাব। আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহর নবী বললেন, আবু লুবাবা, জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জামিনদার আমি হব। এই সুযোগ যদি আমাদেরকে বলতো, আমরা রাসূলের প্রেমিক, আমরা দিতে রাজি হতাম কি হইতাম না? কি রাজি হইতাম না? এই সুযোগ দেওয়ার পরেও আবু লুবাবা বললেন, আমি আমার এই গাছটা আমি বেচবো না। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল, তিনি মাথাটা নিচের দিকে করে দিলেন। আমার ভাইয়ের আবু লুবাবা চলে গেল। আবু লুবাবার ঈমান সঠিক ছিল না, বরং আবু লুবাবা ছিল মুনাফিক। কি ছিল? মুনাফিক ছিল। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহ নবীর মুখটা মলিন। আল্লাহ নবীর মুখ যদি কেউ মলিন করে, সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে কুরআন নাজিল করে দেয়। আল্লাহর নবীর মুখটা যদি কেউ কালো করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা, আবু লুবাবা আল্লাহ রাসূলকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে। আমার ভাই আবু লুবাবা চলে গেল। ওই দরবারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এভাবে সাহাবীদের নিয়ে বসা। এমন সময় আল্লাহ নবীর এক সাহাবী, তার নাম ছিল হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা। নাম কি ছিল? হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা। তার ডাক নাম হলো আবু দাহদা। কি নাম? আবু দাহদা। আবু দাহদা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু লুবাবা খেজুর গাছটা আপনার কাছে বিক্রি করে নাই জান্নাতের খেজুর গাছের বিনিময়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু লুবাবার ওই খেজুর গাছটা যদি কিনে আমি আপনাকে দিতে পারি, আমার আল্লাহ কি আমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ দিবে? আল্লাহর নবী বললেন, আবু দাহদা রে, তুমি যদি
খেজুর গাছটা কিনে দিতে পারো, আমি নবী ওয়াদা দিলাম আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ দান করবে। আমি নবী জামিনদার হয়ে গেলাম। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আবু লুবাবার বাড়িতে দৌড় দিছে। আবু লুবাবার বাড়ি যাইয়া আবু দাহদা বলে, আবু লুবাবা রে, তোমার গাছটা কি আমার কাছে বিক্রি করবা? আবু লুবাবা বলেন, যা যা, হাদিসের ভাষ্য, যা যা, আমি আল্লাহর নবীর কাছে বিক্রি করি নাই, তোমার কাছে আমি আমার এই গাছটা বিক্রি করব না। আবু দাহদা বলে, আবু লুবাবা বিনিময়ে তুমি কি চাও? বিনিময়ে যদি আবু লুবাবা রে, আমি আবু দাহদা ওই যে 600 খেজুর গাছে বেষ্টিত দৃষ্টিনন্দন একটা বাড়ি আছে, একটা গাছের বিনিময়ে আমার বাড়িটাই তোমাকে দিয়ে দিব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। একটা গাছের বিনিময়ে আমার বিশাল বাড়ি, যা 600 খেজুরের বাগানে বেষ্টিত দৃষ্টিনন্দন বাড়ি, চতুর্দিকে ঝর্ণা ধারা, কূপ রয়েছে, এই বিশাল বাড়িটা আমি তোমাকে দিয়ে দেব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবু দাহদা ওই সময় মদিনা মুনাওয়ারার বুকে তার চেয়ে ধনাঢ্য আর কেউ ছিল না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আবু লুবাবা এই লুবি মানুষটা আবু দাহদার বাড়ির কথা শুনে তিনি বেহুশ হয়ে পড়ে গেছে। কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। আপনাকে যদি বলে এই বক্সিগঞ্জের এই এলাকার 1 বিঘা জমি তুমি আমারে দিবা, তোমাকে ঢাকা শহরের বনানীতে 5 তলা একটা বিল্ডিং দেওয়া হবে, এই অফার যদি আমাকে আপনাকে দেওয়া হয়, আমরা বেহুশ না, স্ট্রোক না করলেও বেহুশ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আবু লুবাবা এই লোভী লোকটা এই কথা অফার শুনে তিনি বেহুশ হয়ে পড়ে গেল। তাকে মাথায় পানি ঢালা হলো। হুশ আসার পরে আবু লুবাবা বলেন, ইয়া আবা দাহদা আসাদাক্তা, তুমি কি সত্য বলেছো? আমার একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ সহ তোমার সুন্দর মনোরম বাড়িটা আমাকে দিয়ে দিবা। আবু দাহদা বলে, আবু লুবাবা রে, বিশ্বাস না করো, এই যে চাবি নাও, আমার বাড়ির চাবি আমি তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তোমার খেজুর গাছটা আমার কাছে বিক্রি করে দাও। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আবু লুবাবা একটা গাছের বিনিময়ে কয়শো গাছ? 600 খেজুর গাছ, দৃষ্টিনন্দন বিশাল বিলাসবহুল একটা বাড়ি সহ একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ বাড়ি নিয়ে নিল। এবার আবু দাহদা একটা খেজুর গাছের মালিক হলো, বিনিময়ে তার বাড়ি এবং তার খেজুরের 600 খেজুর গাছ সব কিছু দিয়ে দিয়ে এবার খুশিতে আত্মহারা হইয়া নাচতে নাচতে আল্লাহর নবীর দরবারে সে হাজির হয়ে গেল। আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু লুবাবার একটা খেজুর গাছের মালিক আমি এখন হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি খেজুর গাছটা আপনাকে দিয়ে দিলাম, আপনি খেজুর গাছটা আমার মুসলমান ভাইকে দিয়ে দিতে পারেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, এবার আবু দাহদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ কি আমার জন্য জান্নাতে একটা খেজুর গাছ কি এখন দান করবে? আল্লাহর নবী বলেন, হাদিসে নবী ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী এত খুশি হয়েছিল, এত খুশি হয়েছিল, একবার না, দুইবার না, বারবার বারবার আকাশের দিকে হাত তুলে আল্লাহ নবী বলতেছিল, আল্লাহ আমার আবু দাহদার জন্য, আমার আবু দাহদার জন্য, আমার আবু দাহদার জন্য একটা না, দুইটা না, জান্নাতে অনেকটি খেজুর গাছ সহ জান্নাতে তার বাড়িটা অপেক্ষা করতেছে। আওয়াজ করে বলা যাবে সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখেন,
একটা খেজুর গাছের জন্য 600 খেজুর গাছ দৃষ্টিনন্দন বাড়ি এবার দিয়ে দিল আবু দাহাদা। এবার আল্লাহর নবী থেকে প্রতিশ্রুতি পাওয়ার পরে এবার বাড়িতে দৌড় দিল। কোনো কাজ করার জন্য স্ত্রীর সাথে পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই? বাড়ি বিক্রি করা হলো, স্ত্রীকে জানানো হলো না। আমার ভাইয়েরা বন্ধুরা, স্ত্রী কি জবাব দেয়, কি মন্তব্য করে জানার দরকার আছে না নাই? এমন বাড়ি যদি আমরা বউরে কয়না বিক্রি করি, ওই দিন তো স্বামী বাড়ির আশেপাশে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী যেমন, ওই নবীর সাহাবীর স্ত্রীও তেমনই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আবু দাহাদা আবার বাড়িতে চলে গেল। রাতের বেলা আবু দাহাদা তার এই বিশাল বিলাসবহুল বাড়ির দরজা যাইয়া এবার টোকা দিল, লক করলো। বাড়ি থেকে আওয়াজ আসলো, কে? এবার আবু দাহাদা বলে, প্রাণের স্ত্রী, তোমার স্বামী আবু দাহাদা এসেছে। জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ।